বাসার আলমারিটা ভাঙা টাকাটা চুরি করিয়া তারপর গাড়িটা কিনি দোস্ত। এত ভালো লাগছে তোর এই গাড়ি? হ্যাঁ, কি গাড়ি? এই ছবিটা দিই, পাঠাতো। ছবি ধরে পাঠাইছি, দেখ। আই শালা, এই গাড়ি তো জোস। নিয়ে ফেল মামা, নিয়ে ফেল। কত নিবে? 40-50 লাখের মতো। তোর আঙ্কেলে বলে নিয়ে ফেল। কেমনে দোস্ত? এখন যদি আমি আব্বারে কই যে আমারে 40-50 লাখ টাকা দিয়ে গাড়ি কিনে দাও, আব্বা আমারে লাঠি নিয়ে দৌড়াইবো। আরে দূর বেটা, বাপুর ভাবেলে হবে? আমার বাপু যদি বলি 50 লাখ কেন, 50 কোটি দিয়ে গাড়ি কিনে দিবে, 1 মিনিটের মধ্যে কিনে দিবে। শোনো মা, তোমরা আমার বাড়ি নতুন ভাড়াটিয়া, তাই যখন যা লাগবে কিংবা কোনো সমস্যা হলে সরাসরি আমাকে দেখে জানাবে। হ্যাঁ, ভাড়াটিয়ার ভালো মন্দর দিকে খেয়াল রাখা কিন্তু আমাদের দায়িত্ব। আর ভাড়াটিয়ার ভালো মন্দ নিরাপত্তায় যদি আমরা না দিতে পারি, তাহলে তোমরা কেন আমার বাসায় থাকবে বলো তো? তুই আমারে চ্যালেঞ্জ দিলি? তুই জাস্ট আমারে 3 ঘন্টা টাইম, 3 থেকে 3.5 ঘন্টা টাইম দে। এর মধ্যে গাড়ি আমি তোর বাসা নিচে নিয়ে আসুক। যা, ওকে, দেখাচ্ছি, বাই। আচ্ছা, তোমাদের না একটা ছোট বোন আছে, তাকে নিয়ে আসলেই পারতে। আন্টি, ও তো এই সময় ভার্সিটিতে থাকে, সেই জন্য নিয়ে আসতে পারিনি। সমস্যা নেই, মানে অন্য আরেকদিন নিয়ে আসবো। বাবা, দেখো তো, দোস্ত না? এটা তো একটা জিপ গাড়ি। হ্যাঁ, লেটেস্ট একটা জিপ, খুবই জোস একটা জিপ। আমার ফ্রেন্ডের সাথে চ্যালেঞ্জ লাগছে, আমি 3.5 ঘন্টার মধ্যে এই জিপটা কিনে নিয়ে সামনে গেছি। বলিস কি বাবা? বেশি না দাম, মা মাত্র 40-50 টাকা হবে। কত দাম এটা বাবা? আঙ্কেলের দোকানে তুমি মনে নিতে পারবে আরামসে। 3.5 ঘন্টার মধ্যে নিয়ে ওর সামনে চাবি ধরে। আর যদি না পারি, তোমার ছেলের ইজ্জত সানির সামনে থাকবে না। আমি যেতেছি, তাদের রেডি হচ্ছি। হ্যাঁ, যাবে গাড়ি বের করতে বলো, আমরা এই জিপটা দিই। ওকে, তাদের কাপড় চেঞ্জ করে ফুটো করে যাওয়া। আচ্ছা আঙ্কেল, আপনাদের ছেলে এত অস্থির কেন? সে অনেক বড় ইতিহাস মা, সেই ছোটবেলা থেকে। বাবা আমাকে সাইকেল কিনে দাও, এটা দিয়ে আমি খেলবো না। সাইকেল কিনে দেবে, সাইকেল কিনে বাবা, দেবো। তোমার তো গাড়ি আছে। গাড়ি লাগবে না, সাইকেল লাগবে। হ্যাঁ, এখন আমার ছেলেটা একটা সাইকেল চেয়েছে, তুমি এটা দিতে পারো না? বাবা আমাকে হেলিকপ্টার কিনে দাও প্লিজ। আহা, ও এত করে যাচ্ছে, কেন তুমি হেলিকপ্টার কিনে দিতে চাচ্ছ না? ও তো দিন দিন চাইতে পারছে ওর। তো দিবে না, আমাদের একটা মাত্র ছেলে, ও যা চাইবে তাই দিবে। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি দিব। এই আঙ্কেল, আজকে তাহলে আমরা উঠি। ঠিক আছে, যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবে। হ্যাঁ, চলো। আচ্ছা, তুমি মুখটা এরকম হাড়ির মতন করে রেখেছো। ছেলে একটা গাড়ি তো চেয়েছে, বেশি কিছু তো আসে। আর তোমার কি টাকা নেই? যে টাকাটা দিয়ে তুমি কিনে দিতে পারবো না? এটা একটা কথা? আচ্ছা ঠিক আছে, প্লিজ। সবকিছুতে অস্থিরতা, এ কেমন ছেলে, চাইলেও পারবে না যেতে ওর লেভেলে। সবকিছুতে অস্থিরতা, এ কেমন ছেলে, চাইলেও পারবে না যেতে ওর লেভেলে। সমস্যাটা বাড়তে বাড়তে হয়ে গেল জটিল, হয়ে গেল সে ছেলে থেকে অস্থির প্রেমিক। অস্থির প্রেমিক, একটি অস্থির প্রেমিক। বাবা, ঠান্ডা পানি খুঁজছিলাম, তোর মা যে কোথায় রাখে। এই যে তোমার ঠান্ডা পানি। মুহূর্তটা হোক না একটু মিষ্টি, যে কোনো সময়। একদিনে বেশি হয়ে যাচ্ছে কিন্তু। রাধুনি সেমাই, সত্যিকারের সুস্বাদ। কি বলছিলাম কি? 3.5 ঘন্টা হয়েছে এখনো? হ্যাঁ, এখনো 10 মিনিট বাকি আছে। আইনা দেখাইছি, ফিতা লাগাইতে 10 মিনিট লাগছিল এক্সট্রা। বন্ধু, তুই আসলে একটা জিনিস মামা, পুরাই জিনিস। আর রাখ বেটা, জিনিস তো এই চাবি, ওই মোবাইল। আমি জিনিস না, আমি সুপার জিনিস, সুপারম্যান। আমি যা চাই তাই হয়। হ্যাঁ, আর যা দেখি তা নিয়ে আনি। মামা, তোমার কাছে যদি এই গাড়িটা নিয়ে আমি যাইতে পারতাম, তোমায় কি করতে জানোস? কি করতো? গাড়িটারে না পুরা ডান্সিং কার বানায় দিত। তাই? তাহলে তোর যখন ডান্স করতে মন চাইবো, খালি চাবিটা লয়া আমার কাছে যাবি। তাহলে তাই হলো।
মামা দোস্ত ওটা পরি মাটিতে নামলো কখন? আরে কুই আছে কার বাসা? এই তুই কাউলে হয়ে গেছস, তোর নিজের ভাষা তুই চিনতেছস না? আরে এটা তো আমার বাসা। হ্যাঁ আপনি কে? হ্যাঁ, সে কখন থেকে দেখতেছে আপনি গাড়ি দিয়ে আমাকে ফলো করতেছেন রাস্তা থেকে। আপনার সাহস তো কম না। আমি কিন্তু এখন থানায় ফোন করব, পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে যাবে। যান না কেন আপনি? ভাবি যান, আমি কিন্তু পুলিশকে ফোন করব। এই খুলো না কেন? আমি ভাবি এভাবে চিল্লাচ্ছিস কেন? আমি শাওয়ারে ছিলাম। দেখো না, রাস্তা থেকে একটা ছেলে আমাকে ফলো করতে করতে বাসা পর্যন্ত চলে আসছে। কোন ছেলেটা? আরে যে এই ছেলেটা। ও তোকে কেন ফলো করতে যাবে? ও তো আমাদের বাড়ির আঙ্কেলের ছেলে। কি? হ্যাঁ, বাড়িওয়ালা আঙ্কেলের ছেলে? সরি ভাই, ওনা বুঝতে পারিনি, আপনি কিছু মনে করবেন না। আয় তো ভিতরে। মা 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 কি রে, এরকম চিৎকার করছিস কেন? কি হয়েছে? আমি তোমার একমাত্র ছেলে না? হ্যাঁ, এই একমাত্র ছেলে করে করেই তো তোকে আমি মাথায় উঠাইছি। এখন তো আর নামাতেই পারছি না। না, আমি সারা জীবন তোমার কাছে যা চাইছি তোমার তো তাই দিছো। কোনোদিন তো আমাকে মানা করো নাই। এবার আমি এমন একটা জিনিস চাই, সেটা যদি তোমরা আমাকে আয়না দিতে পারো তাহলে আমি কথা দিতেছি আমি এই জীবনে আর কোনোদিন কিচ্ছু যাবো না, প্রমিস। সত্যি? তুই আর কোনোদিন কিছু যাবি না? তাহলে তাড়াতাড়ি বল, আমি সেই জিনিসটা যেইখান থেকে পারি সেইখান থেকে নিয়ে এসে তোকে দিব, তারপর মাথা থেকে তোকে নামাবো। বল। আমার একটা মেয়ে চাই। কি মেয়ে? মা, পুরীর মতো সুন্দর মেয়ে দেখছি, আমাদের বিল্ডিং এ নতুন আসছে। এই মেয়েটাকে আমার খুব ভালো লাগছে মা, দেখি আমি প্রেমে পড়ে গেছি। আমার ওকে চাই, তুমি যেখান থেকে পারো ওকে এনে দাও, প্লিজ 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 এনে দাও। এটা কি বাজারে পাওয়ার জিনিস? হ্যাঁ, যে দাম দিলাম আর কিনে নিয়ে চলে আসলাম? না, আমার চাই 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 লাগবে। এই, 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 এই,
কি রে, বলছিস না কেন? কখন থেকে এইখানে এসে দাঁড়িয়ে আছিস? মা, সারা জীবন আমি যা চাইছি তোমরা তো তাই দিছো, কখনো মানা করো নাই। এখন এমন একটা জিনিস লাগবে যে আমি কিছুতে বলতেই পারতেছি না। আমি কিভাবে এটা চাবো, এখন আমি কিভাবে বা পাবো, আমি কি করবো আমি কিচ্ছু বুঝতেছি না, মাথায় কিছু ঢুকতেছে না, আমি কিভাবে বলবো। আপনি কেমন আছেন? এই তো ভালো, আপনি ওই যে ভালো ওই আছেন? মার কাছে গেলাম, মা বললো যে ওই যে আপনার যে বাথরুমে যে কলগুলো আছে না, কলগুলো একটু চেক করতে ঠিকঠাক আছে কিনা, নাহলে আবার চেঞ্জ করতে হবে। ভাই আমাদের সব তো ঠিকঠাক আছে। ঠিক আছে মানে হ্যাঁ, একদম ঠিক না, আছে। কিন্তু মানে আমি একবার নিচে চোখে দেখে যাই, নাহলে যদি আবার না দেখে বলি মা পরে আমার বকা দিতে পারে আবার। আপনি টেনশন করেন না তো, আন্টিকে কেউ জানাবে না, সব ঠিক আছে। আরে কে বলতে জানাবে না, কেউ তো আপনি জানাবেন না, কিন্তু মা তো ঠিকই জেনে যাবে। কারণ এই যে আরে দেয়ালের কান আছে, পরে দেখা যাবে দেয়াল আবার মারে জানাবে, তখন ঝামেলা পড়ে যাবো না, বেশিক্ষণ লাগবে না, আমার 2 মিনিট লাগবে, কিন্তু দেখে চলে যাবো। হ্যাঁ, এখান থেকে তো বাথরুম নেই, আপনি বেডরুম নেই, এটা হ্যাঁ এইটা 1 মিনিট না, এই কল ঠিক আছে, সব একদম ভালো ফিটিং। ঠিক আছে তো, হ্যাঁ। আপনি ননদের রুম কোনটা জানি? এটা এটা তাহলে আমি উনি কলগুলো চেক করতে আসছে। আল্লাহ এত সুন্দর কেমনি, আল্লাহ তুমি সব মানুষের মাটি দেওয়া বানিয়েছো, তোরে কেমন মাটি দেওয়া বানিয়ে গেছে, এত সুন্দর। কি আমল তামল বলতেছিস তুই? চোখ খুলতেছিস নাকি লেগা? আরে চোখ খুলতেছি না, কারণ আমার চোখ তো ঝলসাই দিছে, ও চোখ ঝলসাই গেছে, আমি চোখ খুললেও কিছু দেখি না, খালি ওরেই দেখি। তুই বাবা পুরাই অস্থির, মানে সব জায়গাতে তোর অস্থিরটা না হলে না হয় না। চোখটা খোল। এত অস্থির হবো না? হ্যাঁ, জীবনে প্রথম একটা মেয়ে আমি তো ভালোবাসলাম, তাও পাইতেছি না, তুই আইনাতে আমি স্থির আছি। এটা কি বললি? কি অদ্ভুত টাইপসের কথা বন্ধু। মানে একটা মেয়েরে তুই পছন্দ করছিস, এটা আমি কেমনে আইনে দিব বল? নিজেরটা নিজে অর্জন করে নিতে হয়, বুঝছস? আমি তো সেটা জানি, আমি তো বলতেছি আমি যাবো, কিন্তু আমি কিভাবে আনবো, কি বললে সে রাজি হয়ে যাবে, কি বললে আমার প্রেমে বলবে সেটা বল। মানে আমি জানি না, আমারও নগদ লাগবে। এইটা কোন দেশে কথা হইলো? মানে এই জিনিস ভালোবাসা তোর নগদে লাগে? হ্যাঁ, কারণ আমি যা চাই আমি তা পাই, আমার লাগবে নগদ এখনই। আচ্ছা ঠিক আছে, তোর নগদে লাগবে তো তুই এমন একটা প্রক্রিয়ার মধ্যে ওরে প্রপোজটা করতে হবে যে নগদে যাই না, নগদে ভাইবা, নগদে তোর রাজি হয়ে যাবো। কেমনি? আচ্ছা শুন, তোর যেহেতু নগদেই লাগবে, একটু একটা কথা বলতে পারি? একটু এটা একটু ধরবেন কেন? একটু ধরেন না, একটা মিনিট, এইটা একটু ধরেন, ধরেন বলছি। না না, এই যে কি হচ্ছে এসব? আসলে রুবা, আপনাকে প্রথম দেখার পর থেকে আমি আপনার প্রেমে পড়ে গেছি। মানে কি বলবো, আসলে
আমি চোখ বন্ধ করি, খুলি, ঘুমাই, খাই, যাই করি না কেন শুধুমাত্র আপনাকে দিই। এখন কখন যে এত কিছু হয়ে গেল, আর জীবনের প্রথমবার আমি কারো প্রেমে পড়ছি, আপনাকে অনেক হ্যাপি রাখবো। তাই আমি আর টাইম ওয়েস্ট না করে বলতে চাই, রুবা, আই লাভ ইউ রুবা। এবার আপনি বলে ফেলেন আই লাভ ইউ টু শামীম। আমি শামীম। এখনই বলে দিতে হবে? এখন বললে ভালো হয়। ভালো ডাক্তার দেখালে ভালো হয়ে যাবে। পাগল একটা। আমি বলতে ডাক্তার দেখাইতে আপনি কি পাগল? আমার তিতে পাগলের মতো লাগে? বাহ, খুব সুন্দর তো। এলাকায় নতুন নাকি? নতুন না পুরাতন সেটা কোনো বিষয় না। আপনারা কেন কেন পদার্থে দাঁড়িয়েছেন আমার? চলো একটু ঘুরে আসি সবাই মিলে। হাত ছাড়েন। হাত কি ছাড়ার জন্য ধরছি? তোমরা ফিক্স করবে। ওই আচ্ছা, তুই কে? যা। এই পৃথিবীতে তোমাকে একমাত্র নিরাপত্তা দিতে পারি আমি, আর আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি। প্লিজ রুবা, তুমি আমার ভালোবাসো না একটু প্লিজ? আপনি না আসলে পাগল না, আপনি একটা উন্মাদ। আমি হিরো মান তো। অস্থির প্রেমিক, একটি অস্থির প্রেমিক, অস্থির প্রেমিক। আমি উন্মাদ? হ্যাঁ, আর কি লাগে আমার? বন্ধু, তুই উন্মাদ না, পাগল না, তুই অস্থির মামা, তুই পুরো অস্থির। তোর আজকে আমি অস্থির মাইর দিব দেখ। বন্ধু দাঁড়া, বুদ্ধি এসে শোন, এই মাইয়া রে, নগদে ভালোবাসা কোনোভাবেই সম্ভব না, বুঝছিস? ভালোবাসা নগদে পাবি না, তুই অ্যান্টিক ভাবে যাইতে হবে, কারণ এই মেয়ে পুরাটাই অ্যান্টিক। অ্যান্টিক মানে কি? কেমন অ্যান্টিক? ওরে গিয়া সিরিয়াসলি না হইলে হবে মামা, শিওর। পৃথিবীর সকল উপন্যাস, কবিতা, রচনা, ইতিহাস, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান যা আছে সব তোমার চরণে এনেছি হে প্রেয়সী। তুমি আমাকে গ্রহণ করো হে প্রেয়সী, গ্রহণ করো হে নারী। হাসছো কেন হে প্রেয়সী? হাসছি আপনার রাতের মার্কা কথা শুনে। হাসো হাসো, কোনো সমস্যা নেই, আরো হাসো, কিন্তু আমাকে তুমি গ্রহণ করো প্লিজ হে প্রেয়সী। দেখি আপনি উঠে দাঁড়ান, উঠুন তো। দেখুন, আমি আমার ভাইয়া ভাবির সঙ্গে এখানে থাকি, জানি। তারাই আমার গার্জিয়ান। তারা আমাকে অনেক ভালোবাসে, আমিও তাদেরকে অনেক ভালোবাসি। আমি এমন কিছুই করতে পারবো না যাতে তারা কষ্ট পায়। আপনি যা ভাবছেন সেটা সম্ভব না। সমস্যা কি? কারণ মধ্যবিত্ত পরিবারে ভালোবাসাটাকে ভালো চোখে দেখে না। আমার ভাইয়া ভাবি আমাকে যেখানে বিয়ে দিবে আমি ঠিক সেখানেই বিয়ে করব। আমি কখনো প্রেম করব না। তাই আমার পেছনে ঘোরাটা বন্ধ করে দেন, লাভ হবে না। বুঝতে পেরেছেন? বিরিয়ানি কাচ্চি না হায়দ্রাবাদি, কোন বিরিয়ানি? কাচ্চি। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাঁধুনের বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি মশলায় যেটাই রাঁধেন তার এমনই স্বাদ যে বিরিয়ানি ছাড়া আর কিছু মাথায় থাকবে না।
বিরিয়ানিটা কে বাজায়? রাধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। এই এটা রুবা না আমাদের দোতলা ভাড়াটিয়া? হ্যাঁ, ওর নাম রুবা, ভার্সিটি 3rd ইয়ারে পড়ে। খুব লক্ষ্মী মেয়ে। ওর ভাইয়ের অমত থেকে ও চলে না, তাই কোনদিন প্রেমও করবে না। বাহ, মেয়েটা তো তাহলে অনেক লক্ষ্মী মেয়ে। হ্যাঁ, বেশি ভালো আর বেশি লক্ষ্মী দেখি তো সমস্যা হয়ে গেছে। ও তো প্রেম করবে না, কিন্তু আমি তোর প্রেমে পড়ে গেছি। আমি তোকে সেটা কিছু বুঝতেছি না। এখন আমি কিছু জানি না। তুমি 2 দিনের মধ্যে ওর ভাইয়ের কাছে যাবা, গিয়ে বিপ্রপোজাল দিবা। আমার 2 দিনের মধ্যে বিয়ে করতে হবে, নাহলে কিন্তু তোমার ছেলে হিসেবে আমি জীবন রাখবো না, আমি আত্মহত্যা করবো। তোর জীবন রাখার দরকার নাই। এই তুই কি মনে করিস তোর মতো একটা উজবুকের সাথে ওর ভাই ওর বোনকে বিয়ে দেবে? উজবুক কথাকার। তোর ছেলেকে এরকম বলছে। আচ্ছা আচ্ছা শোনো, আমার ছেলে খুব বড় হয়েছে, তাই না? ওকে বিয়ে দিতেই হবে, হ্যাঁ। হবে না? আল্লাহ 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 আল্লাহ, এই বিপদ থেকে উদ্ধার আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার পাকা বাসাইতে আল্লাহ। তুমি রুবার ভাই ভাবির মনে আমার জন্য একটু জায়গা তৈরি করো আল্লাহ। তুমি একটু জায়গা তৈরি করো। তুমি ওর ভাই ভাবির মন গলায় দাও আল্লাহ, গলায় দাও। এই এটা কি টাইপসের দোয়া করতেছিস তুই? তুই আল্লাহর কাছে চাইবি যে রুবার মন যেন গলায় দেয়। তুই বলতেছিস কি তার ভাই ভাবির দিয়ে লাভটা কি? আর এই ভাই ভাবির মন গললেই রুবার মন গলবে। আমিও চাই। বাবা, তুমি এখন থেকে এই বাসাটাকে নিজের বাসা মনে করেই থাকবা। মনে করবে যে এইটাই তোমাদের বাড়ি। আঙ্কেল, আসলে বুঝতে পারছি না, এটা কেন আমাদের বাসা ভাববো? এটা তো আপনাদের বাসা, আমরা তো জাস্ট ভাড়াটিয়া, তাই না? হ্যাঁ, ভাড়াটিয়া কেন ভাবছো নিজেদের? তুমি যদি আমার ছেলে হতা তাহলে কি এই বাড়িটাকে ভাড়া বাড়ি মনে করতা? মনে করো এটা নিজেদেরই বাড়ি। আন্টি, আপনারা কি বলছেন? আমরা তো কিছুই বুঝতে পারছি না। আসলে বাবা, আমি তোমার কাছে একটা জিনিস চাইতে আসছি। আমি জানি তুমি ইচ্ছে করলেই সেই জিনিসটা আমাকে দিতে পারো। আঙ্কেল, ঠিক বুঝতে পারছি না, আমার কি দিতে পারবো, মানে জিনিসটা কি? শামীম আমার একমাত্র ছেলে, আর শামীমের বিয়ের যথেষ্ট বয়স হয়েছে, তাই আমি শামীমের জন্য তোমার বোনটাকে চাচ্ছিলাম। আঙ্কেল, আন্টি, এই সিচুয়েশন আসলে আপনাদের সাথে কি বলা দরকার আমি আসলে বুঝতে পারছি না। কেন বুঝতে পারছো না বাবা? মানে তোমার বোনের মতো এরকম লক্ষ্মী, এত সুশীল, এত সুন্দর একটা মেয়ে আমার ছেলের বউ হবে, আমার একমাত্র ছেলের বউ হবে, এটা আমার অনেক দিনের স্বপ্ন। তোমরা একটু রাজি হলেই আমার সেই স্বপ্নটা পূরণ হয় বাবা। তোমরা রাজি হয়ে যাও। আন্টি, আমাদের তো কোনো আপত্তি নেই, কিন্তু রুবার যদি কোনো আপত্তি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদেরও আপত্তি আছে, তাই না? আচ্ছা, তাহলে তো রুবাকে ডেকে জিজ্ঞেস করা যায়। এখনই জিজ্ঞেস করে ফেলি, হ্যাঁ তাই না? ডাকো রুবাকে। রুবা, রুবা, রুবা একটু এদিকে আয় তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। মা, মানে তোমার সাথে আমার একটু কথা। আমার একমাত্র ছেলে শামীম, আমি আমার ছেলের বউ করে তোমাকে ঘরে তুলতে চাই। তোমার মতো এরকম একটা লক্ষ্মী, সুশীল, এত সুন্দর একটা মেয়েকে আমি আমার ছেলের বউ বানাবো, এটা আমার অনেক দিনের স্বপ্ন। তুমি আর অমত করো না মা, রাজি হয়ে যাও। আমি আপনার একমাত্র ছেলের সাথে কথা বলতে চাই। আচ্ছা, ঠিক আছে না? আপনার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, আপনি কেন বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের বাড়িতে আপনার আব্বা আম্মুকে পাঠিয়েছেন? মাথা ঠিক নেই দেখি তো পাঠাইছি। তাই তোমাকে আমি আগেই বলছি আমি তোমার ভালোবাসি, তুমি আর কোনো বই রাখো নাই। তোমাকে যদি পাওয়ার জন্য, বিয়ে করার জন্য পাপাকে, মাকে, চাচাকে, চাচিকে, খালাকে, খালুকে যেখানে ইচ্ছা পাঠাইতে হবে সেখানেই পাঠাবো। তোমাকে আমি বিয়ে করতে চাই। আমাকে বিয়ে করবেন? আমাকে চেনেন? আমার সম্পর্কে কিছু জানেন? হ্যাঁ, তোমার নাম রুবা, তুমি বিল্ডিংয়ে দোতলায় থাকো, তোমার ভাই ভাবির সঙ্গে থাকো, তোমার ভাবিকে অনেক ভালোবাসো, তারাও তোমাকে অনেক ভালোবাসে, এবং ভাই ভাবির আমাকে বিয়ে করবে না। এই তো তোমাকে আমি চিনি জানি। আপনি তো আমার সম্পর্কে সব জানেন, আমি তো আপনাকে জানি না, আপনাকে চিনি না। আমার নাম শামীম, আমি ওই বিল্ডিংয়ে থাকি। ইনফ্যাক্ট
এই বাড়িওয়ালার একমাত্র ছেলে আমি, বা আমার একমাত্র সন্তান আমি। ঢাকারও 2-3টা বিল্ডিং আছে, একটা 7তলা বিল্ডিংয়ের কাজ চলতেছে, লিফট লাগাবে বিল্ডিং। এটাকে পরিচয় পর্ব বলে, বুঝছেন? জানাশোনা এরকম হয় না। তাহলে জানতে হলে কি করতে হবে? আপনাকে জানতে হলে আমার অ্যাটলিস্ট 6 মাস সময় লাগবে। কয় মাস? 6 মাস। আজকে যদি এপ্রিলের 15 তারিখ হয় তাহলে 6 মাস পর হয় অক্টোবরের 15 তারিখ। অক্টোবরের 15 তারিখ তোরে জানা। আরে রাখবে এটা 15 তারিখ। 15 তারিখে আমি কি করবো? আর 6 মাস কেমনে থাকবো আমি বুঝতেছি না। আচ্ছা 6 মাস কতদিন আসে? তুই কি আউলে যাইতেছিস? কি কইতেছিস তুই? তুই অঙ্ক জানোস না? 6 মাস হইতে মিনিমাম 180 দিন লাগবে। 180 দিন? হ্যাঁ। 6 মাসই ভালো ছিল, 180 দিন আমি কেমন ওয়েট করবো? আচ্ছা 180 দিন কত ঘন্টা আছে দেখতো? আউলে গেছে এটা। আমরা অপেক্ষা শেষ শুনছি। হ্যালো, আপনি কোথায়? আমি তো আসি একটু দূরে। 10 মিনিটের ভেতর বাসার সামনে আসেন। ওকে ঠিক আছে। কিসে? সর। এই তুই কই যাস? অস্থির প্রেমিক, একটি অস্থির প্রেমিক, অস্থির প্রেমিক। 11 মিনিট আসলেন কেন? 10 মিনিট আসার কথা ছিল, 11 মিনিট কেন হলো? ও সরি, একটু দেরি হয়ে গেছে। 1 মিনিট তো জাস্ট। নেক্সট টাইম যেন 1 মিনিটও লেট না হয়। মানে তাহলে এই যে আপনার কি যে আমাকে দেখাশোনা শুরু হয়ে গেছে? জি, শুরু হয়ে গেছে। আচ্ছা, আপনি আমাকে কতখানি ভালোবাসেন? অনেক 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 ভালোবাসি। আমিও না অনেক 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 ভালোবাসি ফুচকাকে। আমার সবচেয়ে ফেভারিট খাবার হচ্ছে ফুচকা। তো আবার জানো তো ফুচকা না, অনেক ঝাল, অনেক মজার ফুচকা। 20 মিনিটের মধ্যে ফুচকা নিয়ে আসেন। যান, আপনার 20 মিনিট শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি যান। বাস ঝাল তো একদম এক্সট্রা। ওয়েলকাম। আরে আমার চিনার জন্য এত সহজ কাজ দিলে হবে? হ্যাঁ, বলছে কি 20 মিনিটের মধ্যে ফুচকা নিয়ে হাজির হতে হবে। 18 মিনিটে আমি ফুচকা নিয়ে হাজির। 2 মিনিট দেখাই দিছি। 1 মিনিট হোল্ড করতো। রাখ রূপা ফোন দিচ্ছি, রাখ, পরে ফোন দিচ্ছি। হ্যালো, কি ব্যাপার? এত রাতে আপনার ফোন ওয়েটিং কেন? আরে সানির সাথে কথা বলছিলাম একটু। ঠিক আছে, 2 মিনিটের মধ্যে ছাদে আসবেন। ওকে ভাই। দেড় মিনিট। তারপর আইসক্রিমের ছবি একটা। হ্যাঁ, সুন্দর আইসক্রিমটা। আইসক্রিম? মাঝে মধ্যে আমার রাতের বেলা আইসক্রিম খেতে ইচ্ছা করে। বাহ, চমৎকার ইচ্ছা। ঠিক এখন যেমন ইচ্ছে করছে। 20 মিনিটে আমাকে আইসক্রিম খাওয়াতে পারবেন? ব্যাপার, অবশ্যই যাবে। আপনার 20 মিনিট শুরু হয়ে গেছে। আমি নিশ্চিত। কোনটা? আচ্ছা আমি এতগুলা? মানে আপনি জানি না তো কোনটা আপনার ফেভারিট, তাই আমি সব নিচ্ছি। এই ব্যাগটা লাগবে, অনলাইনে দেখেছি, পছন্দ হয়েছে। সবকিছুতে অস্থিরতা, এ কেমন ছেলে, চাইলেও পারবে না যেতে ওর লেভেলে। আমার আইফোন 12 প্রো ম্যাক্সটা লাগবে। এ কেমন ছেলে, চাইলেও পারবে না যেতে ওর লেভেলে। 7টা বাজতে
থ্যাংক ইউ। অস্থির প্রেমিক, একটি অস্থির প্রেমিক, অস্থির প্রেমিক। আমার না গোলাপ ফুলের ঘ্রাণ নিতে ইচ্ছে করছে। সময় 1 ঘন্টা। ওমা, এবং তো কাটা তো, আমার কাটা ছাড়া গোলাপ ফুল লাগবে। 1 ঘন্টা। আমার রেড কালার টেডি বিয়ারটা খুব পছন্দ হয়েছে, এটা আমার লাগবে। অস্থির প্রেমিক, একটি অস্থির প্রেমিক, অস্থির প্রেমিক, একটি অস্থির প্রেমিক। আমার না পুরো জীবনটা না তেনা তেনা ভালো লাগছে, আমার কিচ্ছু ভালো লাগতেছে না। কেন, কি হয়েছে? মানে ও তো অস্থির মায়া, আমার চেয়েও বেশি অস্থির। ওর যা লাগবে সবকিছু 1 ঘন্টার মধ্যে লাগবে, আর সবসময় কিছু না কিছু লাগি। আরে ভাই, আমি 1 ঘন্টার মধ্যে সবকিছু কেমনে পড়া করুম? হ্যাঁ, আমার জন্য একটা iPhone 12 Pro Max নিয়ে আসতো 1 ঘন্টার মধ্যে। তুই iPhone 12 Pro Max কিনে দিছিস? আরে শুধু আইফোন নাকি, ওর ঘড়ি গয়না ময়না আবি যাবি যা আছে, টিভি ফিজ লাগলে সেটা সব সব ওর 1 ঘন্টার মধ্যেই লাগবে সব। এখন কি করবি? ওরা যদি আমি জানতাম আমি তোর কাছে আসতাম, তুই একটা ভাইবাটা বুদ্ধি দে। আচ্ছা শোন, তুই তুই আরে চলবে যেটা আসে এডি বল 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 বল। শুন, তুই ওরে ছাইরা দে। হ্যাঁ, তুই যদি ওর সাথে থাকোস তাহলে একদম ফতুর বানায় ছাইরা দিবে তোরে। সিরিয়াসলি কইতেছি বল। শুনে ফেলতে ছেড়ে দেওয়ার কথা। হ্যালো, 10 মিনিটের ভেতর ছাদে আসেন। ওকে ওকে, 10 মিনিটের মধ্যে ছাদে যেতে হবে, এবার 1 ঘন্টার মধ্যে নিশ্চয়ই কিছু আনতে হবে। যাই। এটা তো মার্সিডিজ। হ্যাঁ, লেটেস্ট মডেল। আমার সব ফ্রেন্ডদেরকে বলেছি এটা আপনি আমাকে কিনে দিচ্ছেন, মানে গিফট। মানে আপনি যদি এটা আমাকে না কিনে দেন তাহলে আমার সব ফ্রেন্ডের কাছে আমার কোনো রেসপেক্টই থাকবে না। এটাও কি 1 ঘন্টার মধ্যে লাগবে? না, 1 দিনের মধ্যে দিলেই হবে। পাগল হয়ে গেছো তুমি? 1 দিনের মধ্যে এখানে আমি কিভাবে তোমাকে বানিয়ে দিব? হ্যাঁ, এত অস্থির হবে? এটা কত দামি একটা গাড়ি, এরকম দামি জিনিসের জন্য একটু ধৈর্য ধরতে হয়, এরকম অস্থির অপেক্ষা করতে হয় দামি জিনিসের জন্য। যাক, আপনি বুঝতে পেরেছেন যে কোনো দামি জিনিসের জন্য ধৈর্য ধরতে হয়, অপেক্ষা করতে হয়। আচ্ছা, ভালোবাসা, বিয়ে, এগুলো কি দামি জিনিস না? হ্যাঁ। মানে আপনি আমাকে ভালোবাসেন, আমাকে বিয়ে করবেন? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমাকে পাওয়ার জন্য এত অস্থিরতা কেন? কেন বলেন, এত অস্থিরতা কেন? আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা পেতে হলে অপেক্ষা করতে হয়, ধৈর্য ধরতে হয়, এত সহজ না। দেখেন শামীম, আমি এমন কাউকে বিয়ে করব না যে বাবার টাকায় নিজের বউকে চালাবে। আগে আপনি নিজের পায়ে দাঁড়ান, তারপর আমরা বিয়ে করব। আর এর জন্য যতদিন অপেক্ষা করতে হয় আমি অপেক্ষা করব। মিস্টার শামীম, আমরা আপনাকে পরে জানাবো। জি স্যার, অবশ্যই। আসসালামু আলাইকুম। সবাই বলে একজন নারী নাকি পারে একটা ছেলের জীবন বদলে দিতে। পৃথিবীর সব ছেলের ভালোবাসার মানুষ আমার রূপার মতো হওয়া উচিত।
কি রে বন্ধুর বাসায় কি কি খাওয়ালো? এই তো রোস্ট বাহ, রোস্ট আর আর রোস্ট। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডেড রাঁধুনি রোস্ট মশলায় তৈরি রোস্টের এমনই স্বাদ যে রোস্ট ছাড়া কিছু মাথায় থাকবে না। ও মা, রোস্টটা কিন্তু সেই ছিল। রাঁধুনি রেডি মিক্স রোস্ট মশলা। তাহলে আমার মতন সব ছেলেরাই বদলে যাবে। আর আমাকে তো নিজের পায়ে দাঁড়াতে হবেই, যত কষ্টই হোক না কেন। আর আমার রূপা যে আমার জন্য অপেক্ষা করে আছে।